নিরাপদে থাকতে পারবে না? আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এই দস্যুরা আমাদের যাওয়ার খবর পেয়ে দ্রুত জায়গা পরিবর্তন করে নেয়, যার কারণে আমাদের সেনারা ওদের ধরতে পারছে না। তাহলে তাহলে কিভাবে ওই দস্যুদের পাকড়াও করা যাবে? মহারানী, আমার মনে হয় ওদের ধরতে হলে আমাদের অল্প কিছু সৈনিক নিয়ে ওই জঙ্গলে যেতে হবে। তাহলে হয়তো ওরা বুঝতে পারবে না, এতে ওদের ধরা সহজ হবে। তাহলে ওই সৈনিকদের মধ্যে আমিও যাব সেখানে। আপনি আমার যাবার ব্যবস্থা করুন। কিন্তু আপনার সেখানে যাওয়া কি ঠিক হবে? ওই জঙ্গল তো এমনিতেই অনেক ভয়ঙ্কর। তাছাড়া কয়দিন পর সিংহরাজ্যের রাজকুমার সিধির আপনাকে দেখতে আসবে। এখন যদি আপনি সেখানে যেতে চান, তাহলে আপনার পিতা এতে কিছুতেই রাজি হবেন না। তাই বলে তো আমি আমার রাজ্যের প্রজাদের এমন পরিস্থিতিতে রাখতে পারি না। আপনি কিছু সেনা সহ আমার যাওয়ার ব্যবস্থা করুন, আর এ খবর যেন পিতাজি কিছুতেই জানতে না পারে। কিন্তু সেখানে গিয়ে যদি আপনার কোনো ক্ষতি হয়, তাহলে আমি আপনার পিতাকে কি জবাব দেব? এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। কঠিন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় তা আমার পিতা আমাকে খুব ভালোভাবেই শিখিয়েছেন। আর যে করেই হোক ওই দস্যুদের ধরতেই হবে। আপনি শুধু পিতাজির কাছ থেকে এই বিষয়টা গোপন রাখবেন, এটাই আমার হুকুম। যথা হুকুম মহারানী। এরপর কিছু সৈন্য নিয়ে আমি মহল থেকে বেরিয়ে পড়ি। জঙ্গলে এসে আমরা সেই দস্যুদের খুঁজতে থাকি। আর জঙ্গলের একটা জায়গায় গিয়ে দেখতে পাই সবগুলো দস্যু কিছুক্ষণ আগেই হিংস্র জন্তুর কবলে পড়ে মারা গেছে। আর তখনই চোপের আড়াল থেকে এক বাঘ আমাদের সামনে এসে দাঁড়ায়। বাঘ দেখে সব সেনারা দ্রুত পালিয়ে যায়। আর এরপর বাঘ আমার পিছু নিতে থাকে, আর আমি দৌড়তে দৌড়তে এখানে এসে পড়ছি। আজ তুমি সঠিক সময় আমায় না বাঁচালে আমি হয়তো ওই বাঘের হাতেই মরে যেতাম। সব বুঝতে পেরেছি। তাহলে এবার আপনি নিরাপদে মহলে ফিরে যান। আপনার পিতা জানতে পারলে অনেক চিন্তা করবে। হ্যাঁ, আমাকে তো ফিরে যেতেই হবে। তার আগে বলো, তোমার আর কে কে আছে? আর তুমি তুমি কোথায় থাকো? আমার এক দক্ষিণী মা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। আর এই জঙ্গলের দক্ষিণ পাশেই যে বাড়িটা আছে, আমরা সেখানেই থাকি। বেশ তো, তাহলে তুমি কি আমাকে এই জঙ্গল থেকে বেরোতে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, কেন করব না? আপনি হলেন এই রাজ্যের রানী। আপনার হুকুম অমান্য করার সাহস কার আছে? বেশ, চলো তাহলে।